আইপিএলের বাকি ম্যাচগুলোতে দিল্লির হয়ে খেলতে বিসিবির ছাড়পত্র চেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত বিসিবির ছাড়পত্র পাবেন কিনা তা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর। এ বিষয়ে বিসিবির একটি সূত্র জানায়, এখন পর্যন্ত মুস্তাফিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। অন্যদিকে বিসিবির চুক্তিতে না থাকায় পিএসএলে সাকিব আল হাসানের খেলা নিয়ে কোনো বাধা নেই। পিএসএলের মাঝপথে এসে দল পেলেন সাকিব আল হাসান। চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। গুঞ্জন শোনা যায় বৃহস্পতিবার সাকিব এই প্রস্তাবের বিষয়ে বিসিবির কাছে এনওসির জন্য আবেদন করেছেন। যদিও বিসিবির কোনো চুক্তিতে না থাকায় সাকিব কোথায় খেলবেন বা খেলবেন না তা নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা নেই। লাহোর কালান্দার্সে আগে থেকেই ছিলেন রিশাদ হোসেন। তবে 17 তারিখ থেকে আবার শুরু হওয়া টুর্নামেন্টে তিনি খেলবেন কিনা তা এখনো অনিশ্চিত, নিশ্চিত না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপত্তা ইস্যু ও আন্তর্জাতিক সূচির কারণে অনেক বিদেশি ক্রিকেটার পিএসএল ছাড়তে পারেন। সেই জায়গায় সাকিবের জন্য খুলেছে দরজা। এর আগেও পিএসএলে খেলেছেন সাকিব। 2016 সালে করাচি কিংসের হয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এদিকে আইপিএলের শেষ মুহূর্তে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 6 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজ ও এনওসির জন্য বিসিবির কাছে আবেদন করেছেন। যদিও একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় ছাড়পত্র পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে আরব আমিরাতে চলমান সিরিজ শেষ করেই আইপিএলে যোগ দিতে পারেন ফিজ। তবে সিদ্ধান্তটা পুরোপুরি বিসিবির হাতে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।